ঘর বিস্তার করে দিয়ে ওই নাপাক পানির মধ্যে আমি আল্লাহ 120 দিনের মাথায় হায়াত দিয়েছিলাম। এই হায়াত দুনিয়ার কেউ দিতে পারে না গো, আমি আল্লাহ এই হায়াতটা তোমাকে দিয়েছিলাম। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। হায়াত আমি দিয়েছিলাম, মাল দিয়েছিলাম বলতে যেদিন জন্ম নিয়েছিলে খালি হাতে জন্ম নেওয়ার পর আমি আল্লাহ ওই দিন অন্ধ বানাতে পারতাম, আমি আল্লাহ ওই দিন কালা বানাতে পারতাম, আমি আল্লাহ ওই দিন বোবা বানাতে পারতাম, আমি আল্লাহ ওই দিন পাগল বানাতে পারতাম। এই মুখের ভাষা দিয়েছে, কানে শুনতে দিয়েছে, চোখে দেখতে দিয়েছে, বোধগম্য বোঝার শক্তি দিয়েছেন কি আল্লাহ। তাহলে এই চারটি জিনিস দেখতে দিয়েছেন, শুনতে দিয়েছেন, বুঝতে দিয়েছেন, কথা বলার মতো শক্তি দিয়েছেন বলে আমি ব্যবসায়ী হই, চাকরিজীবী হই, ডাক্তার হই, মাস্টার হই, আজকে আমার টাকার বান্ডিল লক্ষ লক্ষ টাকা এর পিছনে চারটি আল্লাহর নিয়ামত যদি না থাকতো, আমি অন্ধ হলে, কালা হলে, বোবা হলে, পাগল হলে আমার কাছে সম্পদ থাকতো না। তাহলে সম্পদের পিছনে হাত হারা রব্বুল আলামিন এই দুটো জিনিস তিনি দিলেন। আবার বড় দয়া করে আমাদেরকে ডাক দিয়ে বলেন, পারা নম্বর 11 পৃষ্ঠা নম্বর 3 সূরার নাম সূরা তাওবার মধ্যে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও দুনিয়ার বান্দা বান্দি, আমি রব্বুল আলামিন জীবন দিলাম, সম্পদ দিলাম, ভবিষ্যৎ বান্দা বান্দিরা ওই জীবনটা আমাকে দাও না, ওই সম্পদটা আমাকে দাও না, আমি আল্লাহ বিনিময়ে আমার দয়ার জান্নাত তোমাদেরকে দিয়ে দেব। জোরে জোরে বলা যাবে। আরে আমার আল্লাহর কত দয়া, জান্নাত আমাদের জন্য বানিয়ে বললেন, জীবনও দিয়েছি তোমাদের, মালও দিয়েছি আমি আল্লাহ, ওই দুটো আমাকে দাও, জান্নাত দেব। এটা বোঝানোর জন্য আমি বলতে পারি, দুনিয়ার কোন সন্তান আব্বাকে বলছে, আব্বা আমাকে একটা সাইকেল কিনে দাও, আব্বা একটা সাইকেল কিনে দিয়েছে। কিছুদিন পরে সে বলছে, আব্বা প্রাইভেটের টিচার আমাকে বলেছে পরীক্ষায় পাস করেছি, মিষ্টি খাওয়াতে, অনেক মিষ্টি আমাকে দেবে, আমার পরিবারকে, আমার আত্মীয় স্বজন এবং প্রাইভেটের সমস্ত ছাত্রদেরকে খাওয়াতে হবে। তো আব্বা ছেলের আবদার মেনে বাজারে মিষ্টি আনতে যাবে। তো সাইকেলে তালা খুলে দেখে সাইকেলের চাকাটা পাংচার হয়ে গেছে, লিক হয়ে গেছে। তো ছেলেকে বলছে, বেটা তো সাইকেলের দে না, মিষ্টি কিনে আনি। তো ছেলে খুব মেজাজ নিয়ে বলছে, তোমার সাইকেলে তুমি যাও, আমার সাইকেলে হাত। ও সাইকেল কিনে দিয়েছিল কে? আব্বা। মিষ্টি আনতে যাচ্ছে কার জন্য? ছেলের জন্য। অত ছেলে টেম্পার এত বেশি, কি বলছে, তোমার সাইকেলে তুমি যাও, আমার সাইকেলে হাত। বাপের কষ্ট হবে না? জান্নাত তো আল্লাহ তো দরকার নেই, জান্নাত দরকার কার? জান্নাত আমাদের জন্য জীবন দিলেন তিনি, মাল দিলেন তিনি। তিনি বলছেন, ওরে দুনিয়ার বান্দা বান্দিরা, জান দাও, অর্থাৎ জীবন মানে গলা কেটে দিতে হবে না, গলা কেটে দিতে হবে না, ওই জীবনের একটু আংশিক সময় আমি আল্লাহ আমাকে দাও। সম্পদ আমি আল্লাহ তোমাদেরকে দিলাম, ওই সম্পদটা হালাল পথে উপার্জন করো, হালাল পথে ব্যয় করো, আমার বিধান অনুযায়ী উপার্জন করো, ব্যয় করো। আমি আল্লাহ এই দুটো কাজ যদি আমার জন্য করতে পারো, আমি আল্লাহ আমার দয়ার জান্নাত তোমাদেরকে দিয়ে দেব। জোরে বলা যাবে না। এখন এই জান মাল দিতে গেলে ইসলামের পূর্ণ রূপটা আমার আপনার মধ্যে থাকতে হবে। ইসলাম মানে কি বলেছিলাম? আত্মসমর্পণ করা। ইব্রাহিম নবী ছিলেন সবচেয়ে বড় আত্মসমর্পণকারী। ওনার সম্বন্ধে উলামারা লিখেছেন, এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পাল ছাগল নিয়ে রাস্তার পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। রাস্তার পাশে এক ফকির মানুষ বসে, ফকির একজন বসে জবান দিয়ে বারবার পড়ছে, সুবহান কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। জানা না তাসবিহটা? এই যে তারাবির নামাজ হয়ে গেল, 4 রাকাতের সময় অনেক মুসল্লি তাসবিহটা জানে, আর অনেক মুসল্লি জানে না, হু করে। কি করে? সবাই বলছে তো হু করে আওয়াজ, আসলে জানে। তো দুই ধরনের মুসল্লি আছে। এই যে তাসবিহটা, এর মধ্যে বিরাট একটা মজা কি আছে জানেন? তাসবিহটার মধ্যে আল্লাহর প্রশংসায় ভরা,
সুবহুন অনেক পাক, কুদ্দুসুন অধিক পবিত্রময়, রব্বুনাকে তিনি আমাদের প্রতিপালক, ও রব্বুল মালাইকা গোটা ফেরেশতাদের যিনি প্রতিপালক, ও রূহ এবং জিবরাইল আমিনের তিনি প্রতিপালক, ওই আল্লাহ অনেক অনেক গুণে পাক পবিত্রময়। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এখন আল্লাহর পবিত্রতা, আল্লাহর কথা স্মরণ করা ঈমানদারদের কলিজার শান্তি। পারা নম্বর 13 পৃষ্ঠা নম্বর 12 সূরার নাম সূরা রাদ। আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। রব্বুল আলামিন বলেন যারা ঈমানদার এদের হৃদয় একমাত্র শান্তি পায় আল্লাহর জিকিরে, আল্লাহর স্মরণে। কেন না এদের আত্মায় দুনিয়ার কোনো কিছুতে শান্তি পায় না। যত আল্লাহর কথা বলে এবং শুনে ওদের হৃদয় তত শান্তিতে ভরপুর হয়ে যায়। জোরে জোরে বলা যাবে না। এখন ইব্রাহিম নবী সে আল্লাহর পাগল পারা খলিল, ফকিরের মুখ থেকে যখন এই তাসবিহ শুনেছেন, তো ফকিরকে গিয়ে বলছে, ফকির ভাই তাসবিহটা একবার আমাকে পড়ে শোনাও না। ফকির বলছে, তুমি কে গো? বলে, আমার নাম ইব্রাহিম খলিলুল্লাহ। বলে, না না, আমি তোমাকে তাসবিহ শোনাতে পারবো না। আমি তাসবিহ শোনাতে পারি, বিনিময়ে আমাকে তুমি কি দেবে আগে বলো। ইব্রাহিম নবী বলছেন, তাই তুমি কি দেই, কি দেই? দেওয়ার মতো আমার কাছে কিছু তো নাই। চিন্তা করলেন, মনে পড়ে গেল, তাই তো এই যে এক পাল ছাগল আছে। ইব্রাহিম নবী বললেন, ও ফকির ভাই আমার, আমাকে একবার আল্লাহর তাসবিহটা শুনিয়ে দাও না। অর্ধেক ছাগলের পাল আমি তোমাকে হাদিয়া দান করে দেব। জোরে জোরে বলা যাবে না। ফকির আনন্দ পেয়ে গেল, অর্ধেক ছাগলের পাল পেয়ে আবার পড়া শুরু করে দিল, সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। ইব্রাহিম নবী যেই শুনলেন, আরো শোনার জন্য আবেগ বেড়ে গেল। আবার বললেন, ও ফকির ভাই আমার, আর একবার আমাকে শুনিয়ে দাও না, তাসবিহটা শুনতে বড় ভালো লাগছে। ওই সময় ফকির বলছে, আমি শোনাতে পারি, আমাকে বিনিময়ে তুমি কি দেবে? ইব্রাহিম নবী বললেন, শোনাও, বাকি অর্ধেক ছাগলের পাল যেটা আছে, ওই ছাগলগুলো আমি তোমাকে আবার দিয়ে দেব। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। গোটা ছাগলগুলো সব দিয়ে দিল। ইব্রাহিম নবী আবার শোনার পরে আরো শোনার প্রতি আগ্রহ বাড়ল। এবার তৃতীয়বার বলছে, ফকির ভাই আমার, আরেকবার তাসবিহটা বলো না। তো ফকির বলছে, এবার বললে তুমি কি দেবে? তোমার তো যা ছিল সব দিয়ে দিলে। ইব্রাহিম নবী চিন্তায় পড়ে গেলেন, কি দেবে মনে পড়ে গেল। সঙ্গে সঙ্গে বললেন, ও ফকির ভাই আমার, হ্যাঁ তুমি ঠিকই বলেছো, দেওয়ার মতো আমার কাছে আর কিছু নাই। তবে আমি ইব্রাহিম এখনো বেঁচে আছি। ওই ছাগলগুলো দেখভাল করার জন্য একটা লোকের দরকার। আমি তোমার খাদেম মেনে যাব, আমি তোমার খাদেমগিরি করে ওই ছাগলগুলো দেখভাল করব। আমাকে গোলাম বানিয়ে নাও, আর বিনিময়ে একটু আল্লাহর ওই প্রশংসা আমাকে একটু শুনিয়ে দাও। জোরে জোরে বলা যাবে না। ওই সময় ফকির বলছে, ইব্রাহিম আমাকে জিজ্ঞাসা করবে না আমি কে? ইব্রাহিম বলছেন, বলো না তুমি কে? বলে, আমি কোন দুনিয়ার ফকির নই গো, আমি হলাম আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে জোরে বলা যাবে না। আমি তোমার ঈমানের পরীক্ষা নিতে এসেছিলাম, কতটা আল্লাহকে ভালোবাসো, আল্লাহর জন্য জান মাল তুমি দিতে পারো কি পারো না, তাই পরীক্ষা নিতে এসেছিলাম। ওই ইব্রাহিম নবী আমার, আমি স্বীকার করে বললাম, আল্লাহকে সাক্ষ্য রেখে বললাম, ইব্রাহিম তুমি পরীক্ষায় পাস করে গেছো। কেন? আল্লাহর জন্য জান এবং মাল উভয়টা তুমি দিতে পেরে গেছো। জোরে জোরে বলা যাবে না। ভাই বাবজি, আজ আমাদের আল্লাহর সঙ্গতা পেতে গেলে আল্লাহ আমাদের সঙ্গে থাকবেন কি কি কারণে? আল্লাহ বলে, পাঁচটা কাজ করলে আমি তোমাদের সাথে থাকবো। নম্বর 1, নামাজ যদি তোমরা পড়ো। নামাজ পড়ো মানে কি? মসজিদের মধ্যে গেলে আর বাড়ি আসা যাবে না, মনে কথা বলো। নামাজ পড়ো মানে জোহরের নামাজের জন্য খুব বেশি বেশি খুব ভালো করে খুশুর সাথে নামাজ পড়লে আধা ঘন্টা, আসরের নামাজে 10 মিনিট,
মাগরিবের নামাজে 15 থেকে 20 মিনিট, এশার নামাজে আধা ঘন্টা, খুব যদি ভালো করে নামাজ পড়েন ফজরের নামাজে এমন 10 থেকে 15 মিনিট, টোটাল ধরলে 24 ঘন্টার মধ্যে বেশি বেশি 1.5 ঘন্টা। আমাদের যে নামাজ 2 মিনিটে 4 রাকাত করে হয়, তো আধা ঘন্টায় হয়ে যেতে পারে। 24 ঘন্টার মধ্যে আধা ঘন্টা হাঁটলে 1 ঘন্টা আল্লাহকে দিলে আমার আল্লাহ বলছে আমি তোমাদের সাথে থাকবো। জোরে বলবো। এখন সেই আল্লাহকে পাওয়ার জন্য আমাদের মধ্যে কজন আছে? অনেক আমার সমাজে ভাই বাবাজি আছে, আমি তো নামাজ, আসলে তো নামাজ পড়তে আল্লাহ বলিনি, আল্লাহ বলেছেন নামাজ প্রতিষ্ঠিত করতে, নিজে পড়তে হবে, নিজের পরিবারকে পড়াতে হবে। শোনালো বলবেন আমি আপনি মনে করে নিয়েছি আমি পরিবার, কিন্তু না 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 না, রব্বুল আলামিন বলেছেন আমার ঘরে আসার সৌভাগ্য সবার হয় না। দুনিয়ায় দেখবেন অনেক মঞ্চ তৈরি হয়, যে মঞ্চগুলো স্পেশাল কিছু মানুষের জন্য নির্ধারণ হয়ে থাকে। আপনি হাজার চেষ্টা করলে ওই মঞ্চে উঠতে পারবেন না, কারণ ওই মঞ্চগুলো স্পেশাল মানুষের মঞ্চ। আমি আগেই বললাম বাইতুল্লাহ আল্লাহর স্পেশাল ঘর, আর সেই সাথে মসজিদগুলো সব আল্লাহর ঘর। ওই আল্লাহর ঘরে যে কেউ যেতে পারে না, আল্লাহর ঘরে তারা যেতে পারে যাদের মধ্যে আমার আল্লাহ এই 5টা স্পেশাল গুণ দিয়ে রেখেছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন পারা নম্বর 10 পৃষ্ঠা নম্বর 8 সূরার নাম সূরা তাওবার মধ্যে আল্লাহ বলে দিলেন কারা আল্লাহর ঘর আবাদ করবে জানো, কারা আল্লাহর ঘরটা ভরিয়ে তুলবে জানো, যাদের মধ্যে আমি আল্লাহ 5টা গুণ দিয়েছি। আল্লাহ বলে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। রব্বুল আলামিন বলেন আমার ঘরে আসতে গেলে এই 5টা গুণ দরকার। নম্বর 1, আমার ঘরে তারাই আসে, আমার ঘরে কাতার বন্ধু হয়ে তারা দাঁড়ায় যারা আমি আল্লাহ আমাকে বিশ্বাস করে, ঈমানদার আমার ঘরে আসে। একটু জোরে বলা যাবে না? এই কোরআনের আয়াত অনুযায়ী আল্লাহর ঘরে যে যায় না সে ঈমানদার না। নাম্বার 2 আল্লাহ বলে আমার ঘরে তারা আসতে পারে ওয়াল ইয়াউমিল আখির, যারা পরকালকে বিশ্বাস করে। দুনিয়ার অন্য ধর্ম আর ইসলাম ধর্মের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য, ইসলাম ধর্মের মানুষদের বিশ্বাস এই জীবনটাই আসল না, পরকাল বলে একটা জীবন আছে। ওই পরকালের প্রতি যারা বিশ্বাসী আল্লাহ গ্যারান্টি দিচ্ছে আল্লাহর ঘরে যারা যায় ওরা পরকালকে অবশ্যই বিশ্বাস করে বলে যায়। যারা আল্লাহর ঘরে যায় না ওরা পরকালের বিশ্বাসী হতে পারলো না। তাই আল্লাহর ঘরে যারা যায় ওদের 2 নম্বর গুণ, ওরা পরকালে বিশ্বাসী। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। নাম্বার 3 এর মধ্যে এই গুণটা আছে, ওয়া আকামাস সালাত, নামাজ শুধু পড়ে না, ওরা নামাজ প্রতিষ্ঠিত করে বলে ওরা আল্লাহর ঘরে যেতে পারে। এই 3 নাম্বার গুণ তাদের মধ্যে আছে। নম্বর 4 আতাজ যাকাত, ওরা যাকাত প্রদানকারী হয়ে যায়। নম্বর 5 ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারোর ভয় করে না। একটু জোরে বলা যাবে? এই 5টা গুণ যাদের মধ্যে আছে এরাই আল্লাহর ঘরে যেতে পারে। এখন আমার সমাজে অভাব কোথায় জানেন? মসজিদ বানানোর অভাব নেই, জলসা বানানোর অভাব নেই, খানকা বানানোর লোকের অভাব নেই। অভাব কোথায়? উদাহরণস্বরূপ ধরে নেন শঙ্করপুর একটা মাছের কাঁটা বানিয়েছে। এখন মাছের কাঁটা যদি বানাতে চান কয়েক লক্ষ টাকা ব্যয় করে কাঁটা বানিয়েছে। কাঁটা বানালেই কিন্তু মাছ উঠবে না। কাঁটা বানানোর জন্য দেখতে হবে আশেপাশে জলকর আছে নাকি। জলকরের আশেপাশে কাঁটা বানালে তাহলে ওখানে প্রোডাক্ট আসবে। ঠিক তদ্রূপ সবজি মন্ডি বানিয়েছে, বিরাট বড় পাইকারি সবজি বাজার বসিরহাটের ডগ বাদ দিয়ে এখানে বানিয়েছে। তো বানালেই কিন্তু সবজি উঠবে না, বানাতে গেলে আশেপাশে সবজি ক্ষেত আছে নাকি দেখে বানালে তাহলে ওইখানে মাল সাপ্লাই হয়। সাপ্লাই দেবে খেয়ে, সাপ্লাই দেবে কি জলকর। তো আপনি যেটা বানাতে চাইবেন সাপ্লাই কেন্দ্র আগে খুঁজতে হবে। মসজিদ বানালাম মুসল্লিন, জলসা দিলাম শ্রোতা, খানকা আছে মুরিদ আছে না? কেন
এই সাপ্লাই মসজিদে যাবে কারা? পশু পাখি না, খানকায় যাবে কারা? পশু পাখি। জলসায় বসবে কারা? পশু পাখি না। এই জায়গায় আসবে কারা? মানুষ আসবে। মানুষ আসতে গেলে মানুষ সাপ্লাই দেয় কারা? মানুষ সাপ্লাই দেয় বাপ মা। কারা সাপ্লাই দেয়? বাপ মা। এই বাপ মা যদি মানুষের মতো মানুষ সাপ্লাই দেয়, ওরা ঠিক মসজিদ খানকা জলসার মঞ্চগুলো ভরে তুলবে। আর যদি বাপ মা সঠিক মানুষের মতো মানুষ জন্ম না দেয়, বরং মানুষের জায়গায় পশু জন্ম দেয়, ওরা কিন্তু এই জায়গাগুলো ভরে তুলবে না। তাই ভাবছি আমার আজকের সমাজের সবচেয়ে বড় অভাব, আদর্শ বাপ মা আমার সমাজে বড় হেরাস পেয়েছে। আমি আপনাদেরকে কষ্ট দেব না, আমি কোরআন হাদিসের আলোকে দুটি কথা বলবো। আর আমরা যারা ভুল করে ফেলেছি নিরাশ হয়ে যাব না, ভুল হওয়াটাই স্বাভাবিক। না জেনে ভুল করে ফেলেছি আল্লাহ ক্ষমা করে দেবেন, কিন্তু জানার পরে আর যেন ভুল না করি, বেঁচে থাকার চেষ্টা করি। ইসলাম আগেই বলেছি নিজের মন মানি জিন্দেগি অতিবাহিত করার নাম ইসলাম না, আল্লাহর পছন্দনীয় ধর্ম ইসলাম। ইসলাম শুধুমাত্র মাথায় টুপি দেওয়া, মুখে দাড়ি রাখার নাম ইসলাম না। ইসলাম পূর্ণ জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এখন ইসলাম এই বাপ মা বানানোর আগে বিয়ে তো হবে, বিয়ে না হলে স্বামী স্ত্রী হবে কি হবে? তো বিয়ে কখন হবে? মন চাইলো দেখতে সুন্দর সুন্দরী বিয়ে হয়ে গেল না, বিয়ে হবে ইসলামের নীতি মেনে। রাসূল বলছেন আন নিকাহু মিন সুন্নতি, বিয়ে হলো আমার জীবনের একটা অঙ্গ। সুবহানাল্লাহ বলবেন। বিয়েটা কি আমার জীবনের অঙ্গ। এখন তুমি কাকে বিবাহ করবে? সুন্দরী চেহারা দেখে, সুন্দর রূপ দেখে না। রাসূল বললেন, এখান থেকে 1500 বছর আগে রাসূল হাদিসের মধ্যে বললেন তুনকাহুল মারআতু লিআরবাঈন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাজফার বিযাতিদ দীন তারিবাত ইয়াদাক। রাসূল বললেন নারীদেরকে বিবাহ করা হয় চারটি গুণ দেখে। প্রথম দেখা হয় সম্পদ, তারপরে দেখা হয় তার রূপ, তারপরে দেখা হয় তার খানদান, তারপরে দেখায় সে দিনদার কিনা। রাসূল বলছেন চারটির মধ্যে আমার পরামর্শ হলো তোমরা দিনদার মেয়েটাকে প্রাধান্য দেবে, তোমার কপালে 4 চাঁদ লেগে যাবে, তুমি বড় সৌভাগ্যবান হতে পারবে। জোরে বলা যাবে না। 1500 বছর আগে রাসূল বলে গেলেন। আর এখন আমরা দেখতে পাচ্ছি মেয়েদেরকে বিয়ে দেওয়ার আগে বাপের বড় টেনশন, মেয়ে বিয়ে দিতে গেলে তার জন্য টাকা জমা, মেয়ে সন্তান জন্ম হয়েছে মন খুব খারাপ। অথচ বহু হাদিস থেকে প্রমাণিত আল্লাহ যাকে ভালোবাসে তার নিয়ামত মেয়ে সন্তান দেয়, যদি বলা যাবে। অথচ সেই মেয়ে বাপ মা জন্ম দেওয়ার পরে খুব টেনশন। সমাজ এমন জায়গায় পৌঁছে গেছে, কেন? ছেলে এবং মেয়ে দেখা দেখি হওয়ার পর ছেলের বাপ আর মেয়ের বাপ হবু বেই পাকা দেখায় আলোচনা করছে। মেয়ের বাপ ছেলের বাবা জিজ্ঞাসা করছে, ভাই তোমার কি দাবি দাবা আছে বলো। তো বলছে আর দাবি দাবা কিছু নেই, সমাজে যা চলছে তাই দিলে হবে। তার মানে এমন ফকির, এমন ভিখারি, ওর ছেলেকে একটা অ্যাপাসি দিতে হবে, 2 লাখ টাকা দিতে হবে, ঘর সাজিয়ে দিতে হবে। এমন ফকির ছেলে জন্ম দিয়েছে, ভিক্ষা করে খায়, চাচ্ছে না। কি বলছে? দাবি দাবা নেই, যা চলছে তাই দিলে হবে। নেই তাই আর থাকলে তার কি হবে? বুঝে নেন। 1500 বছর আগে রাসূল বলে গেলেন নারীদেরকে বিবাহ করা হয় সম্পদ দেখে। নাম্বার 2, তারপরে দেখা হয় দেখতে সুন্দর কিনা। দেখতে অসুন্দর যদি হয় 5 লাখ টাকা মেরে দেয় তো তাকেও বিয়ে করতে জাতি রাজি। 2 নম্বরে দেখে। নাম্বার 3 এ গিয়ে দেখে খানদান, খানদানে কোনো দাদা নানা হাজি টাজি আছে কিনা। নম্বর 4 এ গিয়ে মেয়েটাকে বলে মা তুমি নামাজ কালাম পড়তে পারো, কোরআন জানো। 4 নম্বরে গিয়ে দিনদারি দেখে। রাসূল কারীম বলছেন আমার পরামর্শ দিনদার মেয়েটাকে তুমি প্রাধান্য দিও, তোমার কপালে 4 চাঁদ লেগে যাবে, যদি বলা যায়। ভাই ভাই আমার সমাজ
আজ লাভ ম্যারেজে নিমজ্জিত হয়ে যাচ্ছে আমার সমাজ। আজকে যুবক যুবতীগুলো তারা এখন যৌবনের উচ্ছলতায় দেওয়ানা হয়ে যাচ্ছে। ওরা মনে করছে যাকে ইচ্ছা নির্বাচন করলেই মনে হয় কপালে সুখ ফিরে আসবে। আমার ভাই বাবা যে একটু বলেন না, কোনদিন কলা গাছে আপেল তৈরি হবে এমন কোন বৈজ্ঞানিক আছে নাকি? এবং এমন কোন মানুষ বলেছে কলা গাছে আপেল তৈরি হবে? নির্বাচন যা করবে তাই হবে। তোমার নির্বাচন যেন ভুল না হয়। বিয়েটা তোমার জীবনের টার্নিং পয়েন্ট। ও টুনটুনি বুলবুলি সব ভুলে যাবে। 2-4 বছর যাওয়ার পরে তখন বাপ যখন হবে, সংসারের যখন জ্বালা তোমার কাঁধে চাপবে, তখন সব রূপ গুণ সব ভুলে যাবে। তখন মনে হবে তাই তো ছেলেটা এমন হলো, মেয়েটা এমন হলো, এই হলো সেই হলো। ভুল তো তুমি অতীতে করে ফেলেছো, সেই ভুলের মাসুল দিতে হবে। সুতরাং নির্বাচন যেন ভুল না হয়। রাসূল বললেন দিনদারি নারী দেখে বিবাহ করবে। এখন ওই নারীটা বাড়ি এসে করবে কি? কোরআন শুধু এই জন্য নয়, আমার সমাজে কোরআন কেউ মারা গেলে মাদ্রাসায় ফোন করে দিল, হুজুর কিছু ছাত্র পাঠিয়ে দেন, আব্বা মারা গেছে। হয় না? এখন বলেন মরে গেছে, ওর পাশে কোরআন পড়ে কি লাভ হবে? বেঁচে থাকতে থাকতে কোরআন শোনার তো লাভ, মরে যাওয়ার পর কোরআন শুনবো লাভ। তার মানে আপনি বলতে পারেন হুজুর মনে হয় কোরআন পড়াকে বিদআত বলছে। না, আমি ওই ভুল কাজ করতে যাচ্ছি। মূলত লাশের পাশে কোরআন পড়ার প্রথা এলো কোথা থেকে? কোরআনে আছে না, হাদিসে আছে না, ইজমায়ে আছে না, কিয়াসে আছে না, এলো কোথা থেকে? হ্যাঁ, এলো কোথা থেকে? আসলে মানুষ মারা গেলে নারীরা করে নাওহা। রাসূলের হাদিসে নাওহা করা নিষেধ। নাওহা বলতে চিৎকার করে কান্না দেওয়া, এটা হলো শরীয়তে হারাম। এখন বাপ মারা গেলে মেয়েরা, স্ত্রীরা, ঘরের মহিলারা খুব উচ্চ আওয়াজে কাঁদে, রোদন করে, চুল ছেড়ে, বুক চাপড়ায়। তো দেখবেন মানুষ যতই কাঁদুক, হাজার বলেন সবর করো, সবর করবেন, আরো জোরে কাঁদবে, শায়রি বানিয়ে বানিয়ে কাঁদবে। উলামারা দেখেন মুসলমান কিছু করুক আর না করুক, কোরআনকে ইজ্জত করে। তো কি করে? ওখানে কোরআন পড়ে তো বলবি আস্তে কাঁদবু, ওখানে বাচ্চারা কোরআন পড়ছে। বুয়ো তো আস্তে কাঁদ, বাচ্চারা কোরআন পড়ছে। এই কোরআনের ওসিলায় নওহাটা বন্ধ হয়। সুবহানাল্লাহ। ওই জন্য উলামারা বললেন অন্তত কোরআন পড়লে পাশে উচ্চ আওয়াজে কাঁদবে না, কান্নাটা বন্ধ থাকবে। আর কোরআন তেলাওয়াত করা সওয়াবের কাজ। ওই মাইয়িতকে দাফন করার পর সবরসানি করা হবে। আল্লাহ সকাল থেকে যা কিছু তেলাওয়াত করা হয়েছে, পড়া হয়েছে, বলা হয়েছে, এই মাইয়িতের জন্য আল্লাহ তাআলা সওয়াব হিসেবে পৌঁছে দাও। তাহলে এই হলো, এই জন্য কোরআনুল কারীমের তেলাওয়াত। কিন্তু দুর্ভাগ্য, আমরা কি মরার আগে জীবিত থাকাকালীন একটু কোরআন পড়তাম আর শুনতাম, বুঝতাম? আমাদের সমাজে মনে হয় ওই মসজিদের কিছু মুসল্লি বাড়তো, মাদ্রাসায় কিছু ছাত্র বাড়তো, জলসায় কিছু শ্রোতা বাড়তো, খানকায় কিছু মুরিদও বাড়তো। দিনদার নারী যদি বাড়ি আনে কি লাভ হবে? রব্বুল আলামিন দিনদার নারীর গুণ তার পাক কোরআনে বলেছেন। পারা নাম্বার 3 পৃষ্ঠা নম্বর 13, সূরার নাম সূরা আলে ইমরান। রব্বুল আলামিন ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর সম্বন্ধে কোরআনে বলেন, ইয ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী আল্লাহর কাছে দোয়া চাইছে। গর্ভে যখন বাচ্চা চলে এসেছে, মা ওই মায়ের দায়িত্ব গর্ভে বাচ্চা থাকাকালীন আল্লাহর কাছে দোয়া করা, আর দোয়া করলে আল্লাহ ডাকে সাড়া দেয় না দেয়। পারা নাম্বার 2 পৃষ্ঠা নম্বর 7, সূরার নাম সূরা বাকারা। আল্লাহ বলেন, উজিবু দাওয়াতাত দাঈ ইযা দাআন। বান্দা বান্দি যেই ডাক দেয়, আমি আল্লাহ তৎক্ষণাৎ বান্দা বান্দির ডাকে লাব্বাইক বলে চিৎকার করি। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। বান্দা ডাকতে দেরি হয় কিন্তু
বান্দার ডাকে সাড়া দিতে আল্লাহ দেরি করে। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলছো গো আল্লাহ, আমার গর্ভের বাচ্চাটাকে তোমার ইসলামের জন্য, দ্বীনের জন্য উৎসর্গ করে দেব। আল্লাহ দ্বীনের জ্ঞান শেখানোর জন্য আমার গর্ভের বাচ্চাকে উৎসর্গ করে দেব। মা আদর্শ মা বানতে গেলে প্রথম নিয়ত হবে আমার কোলের বাচ্চাটাকে আমি দ্বীনের জ্ঞান প্রদান করে দ্বীনদার বানাবো। একটু জোরে বলা যাবে? দুর্ভাগ্য আমার সমাজ, গ্রাম থেকে বাচ্চা মাদ্রাসায় যায় কিন্তু খুব কম। মাদ্রাসায় দিলে কিছু বর্তমান যুগের আধুনিক শিক্ষায় শিক্ষিত অভিভাবক পরিবারের সদস্যরা বলে, বোন তুই ছেলেটাকে এত স্কুলে এখন করতো, মাদ্রাসায় দিলে খাবে কি? কি বলে? মাদ্রাসায় দিলেও খাবে। প্রথম মন ভেঙে দেয়, ফকিরে বিদ্যা শিখতে দিলে ওর ভবিষ্যতে কি হবে? এখন বোন তখন বলল, আমাদের নিয়ত ছিল আল্লাহ যা দিক আমরা দ্বীনের পথে দেব, তাই মাদ্রাসায় দিয়েছি। মান নিয়ত ভালো, ছেলেও বেড়ে নিয়ে মাদ্রাসায় গিয়ে আল্লাহ কবুল করেছে, যোগ্য আলেম বানিয়েছে। এখন আলেম হলে দুনিয়ায় পুলিশ অফিসার বলেন, প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি বলেন, আল্লাহর কসম খেয়ে বলছি, আলেমদের আল্লাহ যা ইজ্জত দিয়েছে পৃথিবীতে কারোর এত ইজ্জত দুনিয়া আল্লাহ কাউকে দেয়নি। জোরে বলবেন? এখন ওই সন্তানটা আলেম হয়েছে, ওর সামনে যখন মেহমানদারি করে মানুষ, মন উজাড় করে যখন বিভিন্ন রকমের খেতে দেয়, ওরাই বলে, যারা ওই বাচ্চাকে মাদ্রাসায় দিতে মানা করা বলে, হুজুররা বিরাট খায়। কি বলে? দেখছিলেন আগে কি বলছিল? হুজুরের খাওয়া হবে। আর আল্লাহ যখন খাওয়াচ্ছে তো কি বলছে? হুজুররা বিরাট। কি সর্বনাশ! মাদ্রাসায় ভর্তি করার আগে তোরাই তো বলছিল কি খাবে। আরে খাওয়ানোর মালিক দুনিয়ার মানুষ না আল্লাহ। তাহলে আগে বলছিলে কি খাবে, আর আল্লাহ খাওয়াচ্ছে, আর হুজুররা বিরাট খায়। তো আল্লাহ খাওয়াচ্ছে কেন? ও যখন আল্লাহর হয়ে গেছে, আল্লাহ ওর হয়ে গেছে। বলা যায়? আমি কোন ফালতু কথা বলবো না, আপনাদের সামনে আমি তথ্য তুলে আনবো। ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী আল্লাহর কাছে দোয়া চাইলেন, আল্লাহ গর্ভের সন্তানটাকে দ্বীনের জন্য উৎসর্গ করে দেব। আমার আল্লাহ ডাক শুনে দোয়া কবুল করে নিলেন। এখন স্ত্রী ভেবেছিলেন ছেলে জন্ম নেবে, কিন্তু যখন জন্ম নিল ওই সময় দেখলো সেটা হলো মেয়ে। জন্ম দেওয়ার পরে আল্লাহর বান্দা আল্লাহর কাছে হাত তুলে বলে, ফালাম্মা ওয়াদাআতাহা ক্বালাত রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা। আল্লাহ আমার তো মেয়ে জন্ম নিয়েছেন, এখন কি করব? ছেলে জন্মালে তাকে তো বিরাট বড় আলেম বানাতে পারতাম, এখন মেয়ে জন্ম নিয়েছে, আমি করবটা কি? আমি তো কিছু বুঝতে পারছি না। আল্লাহ বলছো, রে আল্লাহর বান্দী রে, আমি কি দিয়েছি তোর চেয়ে আমি আল্লাহ ভালো জানি। জোরে জোরে বলা যাবে না? আমি তোকে এমন মেয়ে দিয়েছি, ওয়ালাইসা যাকারু কাল উনসা, ওই মেয়ের মতো কোন ছেলে দুনিয়ায় কোন ছেলে ওই মেয়ের সমতুল্য হতে পারবে না। ওই মেয়েটার নাম আমি আল্লাহ রেখে বললাম, ইন্নী সাম্মাইতুহা মারিয়াম, আমি আল্লাহর নাম দিয়েছি মারিয়াম। ওই ইন্নী উইযুহা বিকা ওয়া যুররিয়াতাহা, ওকে ওর পরিবারকে আমি আল্লাহ দায়িত্ব নিয়ে বলছি, শয়তান থেকে আমি আল্লাহ ওকেও হেফাজত করব, ওর পরিবারকে আমি আল্লাহ হেফাজত করে নেব। জোরে জোরে বলা যাবে না? আহারে মায়ের দোয়া আল্লাহ এমন করে কবুল করলেন, আল্লাহ নাম দিলেন মারিয়াম, আর আল্লাহ বললেন ওকে বাঁচাবো, ওর পরিবারকেও বাঁচাবো। এখন ইমরানের স্ত্রী বড় আনন্দ, আল্লাহ তাআলা এমন একটা মেয়ে দিয়েছে বড় নিয়ামতে ভরপুর। দুঃখ নেমে এলো হঠাৎ, মারিয়ামের আব্বা ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকাল করলেন, মেয়েটা এতিম হয়ে। মায়ের ইচ্ছা তাকে বড় আলেম বানানো। বাপ চলে গেলে স্বাভাবিক সংসারে কষ্ট নেমে আসে। মেয়েটাকে নিয়ে তার খালু জাকারিয়া নবীর কাছে গেলেন, গিয়ে বলছেন, জাকারিয়া ভাই, তোমার তো ভাইটা মারা গেল, এখন আমার মেয়েটাকে আমার মান্যত ছিল দিন শেখাতে হবে, এখন তুমি কি একটু দায়িত্ব নেবে? তো জাকারিয়া নবী বলছে, তাই তো, তোমার তো স্বামী মারা গেল, আমার ভাইটা চলে গেল, কোনো সমস্যা নেই, ঠিক আছে, মেয়েটাকে আমি দেখভাল করব। তুই বলে সুবহানাল্লাহ। এখন
জাকারিয়া ছিলেন একদিক দিয়ে ফার্নিচারের মিস্ত্রি, খুব সুন্দর ফার্নিচার কাজ জানতেন, আবার সেই সাথে মসজিদ ইমাম ছিলেন। ইমাম মানে তো জানেন দুনিয়ায় এত দোষ কারোর খোঁজে না যত দোষ ইমাম সাহেব। ইমাম সাহেবের বিরুদ্ধে মনে হাজার পাপ, আর গিয়ে বলছে ইক্তাদাইতু বিহাযাল ইমাম, নামাজ নিয়ে তো নামাজ। ইমামের পিছনে যদি খোঁটা দেয়, ইমামের রাগ থাকে, আর তার পিছনে কি ইক্তেদা করার নামাজ। আগে কলিজা পরিষ্কার করো, তারপর পিছনে ইক্তেদা করো, আর না তোমার নামাজ। জাকারিয়া নবী চিন্তা করছে তাই তো মেয়ে তো দিয়ে গেল না, আমি যদি ফার্নিচারের কাজ করতে যাই আর আমার মেয়েটি দিকে দিকে ঘুরে বেড়ায়, তো লোক বলি ইমাম সাহেবের মেয়েই করেছে, হাজার ও দরকার নেই, ঘরে তালা মেরে জাকারিয়া নবী কাজে যায়। এখন বাচ্চাদের তো জানে ওদের মিনিটে মিনিটে খিদে লাগে না, ভাত খাবে না কিন্তু কুড়কুড়ে চিপস জেলি খায় না, খাবার খাওয়ার বড় লোক। এখন মারিয়াম ছোট্ট আল্লাহর বান্দি, ওকে খালু ঘরে বন্ধ করে চলে গেছে, ওরও ক্ষুধা টুধা লাগে, বলবে কাকে বলে আল্লাহকে, আর আমার আল্লাহ তার দায়িত্ব পালন করে দেখিয়ে দেয়। যদি বলা যায় কোরআন বলছে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্ধ্যাবেলায় যখন ঘরে ফেরে, আল্লাহ বলছেন ফালাম্মা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। জাকারিয়া সন্ধ্যাবেলায় বাড়ি এসে দেখে ঘরের চতুর্পাশে অনেক দামি দামি ফল ফ্রুট পড়ে আছে। ছোট্ট মেয়েকে ডাক দিয়ে বলে, রে মারিয়াম, এত দামি দামি খাদ্য এলো কোথা থেকে? ছোট্ট মারিয়াম বলে, হুয়া মিন ইনদিল্লাহ। ও জাকারিয়া খালুজি আমার, তুমি ঘরের মধ্যে আমাকে তালা বন্ধ করে চলে যাও, কিন্তু আমার আল্লাহ আমাকে ভোলে না, আমার আল্লাহ এগুলো সব পাঠিয়ে দিয়েছে। কেন? আমার আল্লাহ যাকে চায় তাকে বেহিসাব রিজিক প্রদান করতে পারে। জোরে জোরে বলা যাবে না, বলেন একটু সুবহানাল্লাহ। রিজিক দুনিয়ার মানুষ দেয়, রিজিক দেয় আল্লাহ। এখন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছোট বাচ্চার ঘরে এত ধরনের খাদ্য, জাকারিয়ার বয়স হয়ে গেছে, বাচ্চা কাচ্চা হয়, ওদিকে স্ত্রী হলো বন্ধা, ডাক্তার কবিরাজ বলে দিয়েছে ওর কোনো বাচ্চা কাচ্চা হবে না। এখন জাকারিয়ার মনে আশা বেড়েছে, তাই তো বন্ধ তালা মারা ঘরের মধ্যে আল্লাহ যদি খাদ্য পাঠাতে পারে, বন্ধা গর্ভে স্ত্রীর গর্ভে আল্লাহ বাচ্চা দিতে পারে না। জাকারিয়া বুড়ো হয়ে গেছে, স্ত্রী বন্ধা, কিন্তু মারিয়ামের এই দৃশ্য দেখে তার মনে আবার নতুন করে আশা তৈরি হলো। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজে দাঁড়িয়ে বললেন, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহু ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। জাকারিয়া আল্লাহকে বলে, আল্লাহ ও দোয়া শ্রবণকারী আমার আল্লাহ, এই বুড়ো তোমার নবী জাকারিয়ার দোয়াটা তুমি শুনে নাও, এই বৃদ্ধ জাকারিয়া নবীর দোয়াটা তুমি শুনে নাও, একটা সন্তান আমাকে দাও না। ও আল্লাহ, মারিয়ামকে যদি খাদ্য দিতে পারো, আমার স্ত্রীর গর্ভে তুমি তো সন্তান দিতে পারো। বৃদ্ধ জাকারিয়ার আর্তনাদ আমার আল্লাহর এত ভালো লেগে গেল, আল্লাহ ফেরেশতাদেরকে বলল, ফেরেশতারা আমার জাকারিয়াকে সুসংবাদ শুনিয়ে দিয়ে বলো, আমি জাকারিয়ার দোয়া শুনে নিয়েছি এবং ওকে একটা সন্তান আমি আল্লাহ দেব, নাম হবে তার ইয়াহইয়া আলাইহিস সালাম। একটু জোরে জোরে বলা যাবে না। দেখেন জাকারিয়া নবীর বন্ধা স্ত্রীর গর্ভ থেকে জন্ম নিল ইয়াহইয়া আলাইহিস সালাম। আমি গল্প করছি না, আমি কি বলছি, দিনদার নারী যদি বাড়ি আনা যায়, তাহলে দিনদার নারীর গর্ভে বাচ্চা থাকাকালীন দোয়া করবে, মেয়ে জন্ম নিলে জন্ম নেবে, মারিয়াম জন্ম নেবে না, মারিয়ামের মতো সতী সাধী নেককার বান্দি আল্লাহর জন্ম নেবে। যদি বলা যায়, আর বাপ যদি দোয়া করে ছেলে জন্ম নেয়, ইয়াহইয়া নবী আর জন্ম নেবে না, তবে সৎ নেককার আল্লাহর নেক বান্দা দুনিয়ার বুকে জন্ম নেবে। যদি বলা যায়, ভাই ভাইজি এখন কথায় কথায় বলছি, ইমাম সাহেবদের কথায় আর সমাজ পরিবর্তন হচ্ছে না, বক্তাদের কথায় আর এখন সমাজে